সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। প্রায় দীর্ঘ একটা বিরতির পরে তোমাদের মাঝখানে এবার উপস্থিত হয়েছি। তোমাদের সবার প্রিয় রিফাতুল হক শাওন স্যার। তোমাদের হচ্ছে আমি বেসিক্যালি ডি ইউনিটের জিকে ক্লাস নিচ্ছি। এর আগে হচ্ছে তোমাদের বেশ কয়েকটা ক্লাস হয়েছে, মাঝখানে আমার অসুস্থতার কারণে কিছু ক্লাস আমি নিতে পারিনি। তো এখন মোটামুটি সুস্থ, তারপর একটু ভয়েসটা একটু এদিক সেদিক হতে পারে, এখনও কাশি আছে। তো আশা করি তোমরা সকলে ভালো আছো এবং সুস্থ আছো এবং নিয়মিত অন্যান্য ক্লাসগুলো করছো। তো ইনশাল্লাহ দেখা যাচ্ছে যে তোমাদের আবার আমি চেষ্টা করব যে একটা গ্যাপ ছিল, গ্যাপটা ফিল আপ করে দেওয়ার জন্য। তো আজকে আমরা বেসিক্যালি হচ্ছে লেকচার 3 আমাদের বাংলাদেশ এবং আন্তর্জাতিক লেকচার 3টা আমরা একটু দেখব। তো আমাদের হচ্ছে লেকচার 3 যে টপিকসগুলো আছে: বিশ্ব পরিচিতি, এক নজরে মহাদেশ, এশিয়া মহাদেশ, ইউরোপ মহাদেশ, আফ্রিকা মহাদেশ, উত্তর আমেরিকা মহাদেশ, দক্ষিণ আমেরিকা মহাদেশ এবং ওশেনিয়া মহাদেশ। বেসিক্যালি আজকে আমরা বিশ্ব পরিচিতি এবং এই মহাদেশগুলো সম্পর্কে জানব। তো আমরা এখন সরাসরি ক্লাসে চলে যাচ্ছি। তোমরা সবাই বই খাতা নিয়ে বসো, তোমাদের কাছে লেকচার প্ল্যান দেওয়া আছে। তো মোটামুটি একটা খাতা রাখো এবং কলম রাখো, বেশ কিছু বিষয় নোট করা লাগতে পারে, বা আমি হচ্ছে চেষ্টা করব ইম্পর্টেন্ট বিষয়গুলো বরাবরের মতো বলে দেওয়ার জন্য। তো আমরা হচ্ছে এখন ক্লাসে চলে যাচ্ছি। একটু সময় দিতে হবে, আমাদের স্লাইডটা ওপেন করব। তো আমাদের হচ্ছে লেকচার 3 আজকে আন্তর্জাতিক বিষয় বলি। প্রথমে হচ্ছে আমাদের সাধারণ আমাদের হচ্ছে আমরা বিষয় সম্পর্কে একটু জানবো। তো বিষয় পরিস্থিতিতে হচ্ছে আমাদের যে বিষয়গুলো আছে আমরা একটু আমাদের এটা অন করে নিই। আচ্ছা ফাইন, আমাদের সব ওকে। তাহলে আমরা হচ্ছে সে ক্লাস শুরু করছি। তো বিষয় পরিচিতিতে আমাদের বেশ কিছু বিষয় আমাদের জানতে হবে। তো আমরা হচ্ছে এক নজরে তোমাদের একটু রিভিউ দেই। এখানে মোটামুটি চেষ্টা করা হয়েছে যে ওভারঅল একটা সামারি দেওয়ার জন্য, যাতে করে তোমাদের পরবর্তীতে আসলে ডি ইউনিটে তোমাদের দেখা যাচ্ছে যে বর্তমানে অনেক গুচ্ছ পদ্ধতির কারণে দেখা যাচ্ছে তোমাদের ডি ইউনিটে ভর্তি পরীক্ষার্থীর সংখ্যা কিন্তু কমে যাচ্ছে, বা হাতে কোনো কয়েকটা বিশ্ববিদ্যালয়ে ঘ ইউনিটে বিভাগ পরিবর্তনের সুযোগ থাকছে। তো বেসিক্যালি যারা ডি ইউনিটের টার্গেট বা যাদের ইচ্ছে বিভাগ পরিবর্তন করব, তারা হচ্ছে একদম অন্য কোনো দিকে কান না দিয়ে তোমরা হচ্ছে ক্লাসে ফোকাস করো, তোমাদের রেগুলার পড়াগুলো কমপ্লিট করো, আর আমরা তো আছি, চেষ্টা করব জিনিসগুলো কভার করে দেওয়ার জন্য। তো আমরা হচ্ছে প্রথমে শুরু করি। এখানে আমাদের কিছু ইম্পর্টেন্ট, একদম ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো আছে, আমরা সব পড়বো না। আমি আগেও বলেছি ডি ইউনিটে সব পড়ে আসলে বেসিক্যালি চান্স পাওয়া যায় না। ডি ইউনিটে পড়তে হয় টেকনিক্যাল ওয়েতে, খ ইউনিটের ক্ষেত্রেও সেম রুলস। তো আমরা আসি প্রথমে বিশ্ব পরিচিতিতে। সূর্যকে প্রদক্ষিণ করতে পৃথিবীর সময় লাগে কতদিন? 365 দিন, 5 ঘন্টা 48 মিনিট 47 সেকেন্ড। আমাদের 365 দিন আমাদের মনে থাকে, কিন্তু এই যে 5 ঘন্টা, তারপর হচ্ছে 48 মিনিট 47 সেকেন্ড, এই জিনিসগুলো আমাদের অনেক সময় খেয়াল থাকে না। তো এগুলো হচ্ছে আমাদের আসলে মনে রাখাটা দরকার। এরপর আসলে পৃথিবীর নিজ অক্ষের উপর একবার আবর্তন করতে সময় লাগে কত? 23 ঘন্টা 56 মিনিট 41 সেকেন্ড। তো বেসিক্যালি এগুলো আসে এমসিকিউতে, এগুলো আসে। আর স্থলভাগের আয়তন কত? আমাদের স্থলভাগের আয়তন, এই কোশ্চেনটা ইম্পর্টেন্ট, যে আমাদের পৃথিবীর কত পার্সেন্ট? আমাদের কিন্তু মোট আয়তনের 29.1%, এই যে এখানে স্লাইডে দেওয়াই আছে, 29.1% হচ্ছে আমাদের স্থলভাগ, বাকিটা কিন্তু পুরাটাই হচ্ছে তোমার জলভাগ। তো আমাদের স্থলভাগের আয়তন হচ্ছে কত? 14,86,47,000 বর্গ কিলোমিটার। আচ্ছা, এবার আসো আমাদের জলভাগ। আমাদের হচ্ছে স্থলভাগ কত ছিল? 29.1 ভাগ, আর আমাদের জলভাগের আয়তন হচ্ছে কত? 70.9%, যেটাকে যদি আমরা বর্গ কিলোমিটারে রূপান্তর করি তাহলে সেটা হবে কত? 36,14,19,000 বর্গ কিলোমিটার। সো একটা বিস্তীর্ণ এলাকা জুড়ে হচ্ছে আমাদের কিন্তু আমাদের পৃথিবীর একটা বিস্তীর্ণ এলাকা জুড়ে কিন্তু জলভাগ। আচ্ছা, আমাদের হচ্ছে এখানে সর্বোচ্চ বিন্দু আছে এবং সর্বনিম্ন বিন্দু আছে, একটা নির্দিষ্ট এভারেজ একটা জায়গা থেকে উচ্চতম জায়গাকে বলা হয় সর্বোচ্চ বিন্দু, এবং তার থেকে নিচের অংশটাকে বলা হচ্ছে তোমার সর্বনিম্ন বিন্দু। তো আমাদের ওয়ার্ল্ডের পৃথিবীর হচ্ছে এটা কিন্তু ব্যতিক্রমধর্মী কোশ্চেন, জাহাঙ্গীরনগর এই টাইপের কোশ্চেন আসে। তো আমাদের সর্বোচ্চ বিন্দু হচ্ছে মাউন্ট এভারেস্ট, যেটার উচ্চতা কত?
উচ্চতা হচ্ছে 8850 মিটার। আর সর্বনিম্ন বিন্দু হচ্ছে তোমার সাব গ্লেসিয়াল ট্রেঞ্চ। নামটা একটু কঠিন, মনে রাখার চেষ্টা করবো। উচ্চারণটা কি হবে? সাব গ্লেসিয়াল ট্রেঞ্চ, যেটা হচ্ছে তোমার সমুদ্র সমতল থেকে প্রায় 2555 মিটার গভীর। মানে এটা কি আমাদের সমুদ্র সমতল হচ্ছে কিন্তু আমরা স্ট্যান্ডার্ড হিসেবে ইউজ করি। এর ভিত্তিতে আসলে পৃথিবীর উচ্চতম বলো নিম্নতম বলো যাই বলো, আমরা কিন্তু এটার বেসিস হিসেবে করি যে সমুদ্র সমতল থেকে কত উপরে বা হচ্ছে কত নিচে। তো সর্বনিম্ন বিন্দুটা হচ্ছে কি, ব্যান্টলে হচ্ছে সাব গ্লেসিয়াল ট্রেঞ্চ, যেটা হচ্ছে সমুদ্র সমতল থেকে প্রায় 2555 মিটার গভীর। আর সামুদ্রিক এলাকায়, মানে সামুদ্রিক এলাকায় সর্বনিম্ন বিন্দু কোনটা, এটা হচ্ছে একটু কনফিউজিং। কিন্তু সামুদ্রিক এলাকা যদি বলে সেক্ষেত্রে তোমার সর্বনিম্ন বিন্দু হচ্ছে কিন্তু প্রশান্ত মহাসাগরের মারিয়ানা ট্রেঞ্চ। তোমরা অনেকে মারিয়ানা ট্রেঞ্চের নাম শুনছো। মারিয়ানা ট্রেঞ্চ নিয়ে কিন্তু হলিউডে অনেক বিখ্যাত মুভি টুভি করা আছে। তো আশা করি মারিয়ানা সম্পর্কে তোমাদের মোটামুটি সবারই জ্ঞান আছে। যেটা হচ্ছে কত ফুট গভীর, যদি আমরা ফুটে নিই তাহলে সেটা হচ্ছে 35,840 ফুট গভীর। আর তুমি যদি মিটারে কনভার্ট করো এটা হচ্ছে প্রায় 10,920.07 মিটার। 10,920.07 মিটার হচ্ছে তোমার গভীর। আর আমরা নেক্সট রয়েছে, আচ্ছা আমি হচ্ছে আবারও আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি, কারণ আমার শারীরিক অসুস্থতার কারণে দেখা যাচ্ছে একটু এক্সপ্রেশন বলো বা ভয়েস এদিক ওদিক হতে পারে। তো আশা করি তোমরা সকলে এটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে। আমি অসুস্থ শরীরেও চেষ্টা করছি তোমাদের তোমরা যাতে পিছিয়ে না পড়ো সেটা মানে কাভার দেওয়ার জন্য। আচ্ছা, এরপরে যেটা হচ্ছে তোমার আমাদের সূর্য থেকে পৃথিবীর দূরত্ব কত? 14,95,00,000 কিলোমিটার। এটা আমরা মোটামুটি সবাই সেই ক্লাস 8 থেকে পড়ে আসতেছি। 8 না 5-6 থেকে পড়ে আসতেছি। কিন্তু আসলে সমস্যা হচ্ছে কি জানো, যখন পরীক্ষায় আসে না তখন আমরা এটা হচ্ছে ভুলে যাই, আলটিমেটলি তখন কনফিউজ হয়ে যাই। আচ্ছা, পৃথিবীর একমাত্র উপগ্রহ চাঁদ। উত্তর গোলার্ধে সবচেয়ে বড় দিন হচ্ছে 21 জানুয়ারি। সরি, উত্তর গোলার্ধে হচ্ছে সবচেয়ে বড় দিন হচ্ছে কবে? সবচেয়ে বড় দিন হচ্ছে 21 জুন। আচ্ছা, দক্ষিণ গোলার্ধে সবচেয়ে বড় দিন কবে? দক্ষিণ গোলার্ধে সবচেয়ে বড় দিন হচ্ছে 22 ডিসেম্বর। এই কোশ্চেনগুলো খুব আসে, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট। আচ্ছা, সর্বত্র দিন ও রাত্রি সমান, মানে দিন এবং রাত্রের পরিমাণটা সমান থাকে হচ্ছে তোমার 21শে মার্চ এবং 23শে সেপ্টেম্বর। এবার আসো আমাদের মহাসাগর। আমাদের টোটাল মহাসাগর হচ্ছে 5টা। কি কি? প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, আটলান্টিক মহাসাগর, এটা হচ্ছে তোমার সরি স্পেলিং মিস্টেক, এটা হচ্ছে তোমার ভারত মহাসাগর, দক্ষিণ বা অ্যান্টার্কটিকা মহাসাগর এবং উত্তর বা আর্কটিক মহাসাগর। আমাদের এই যে উত্তর বা দক্ষিণ মহাসাগর এগুলো মনে থাকে, কিন্তু আমরা ভুলে যাই কোনটা জানো? আমরা ভুলে যাই হচ্ছে দক্ষিণ মহাসাগরটা হচ্ছে অ্যান্টার্কটিকা, আর উত্তর মহাসাগরটা বলা হয় আর্কটিক মহাসাগর। তো আমরা বেসিক্যালি এই দুইটা জিনিস হচ্ছে উল্টাপাল্টা করে ফেলি। সো এটা মনে রাখবা যে আমাদের টোটাল মহাসাগর কয়টা। আচ্ছা, এখানে স্লাইড করার সময় হয়তো বা কিছু টাইপিং মিস্টেক আছে, এগুলো হচ্ছে আমি কারেকশন করে দিচ্ছি। তো আমাদের মহাসাগর টোটাল কয়টা? 5টা। প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, ভারত মহাসাগর, দক্ষিণ বা অ্যান্টার্কটিক মহাসাগর এবং উত্তর বা আর্কটিক মহাসাগর। আচ্ছা, এরপরে যে আমাদের বৃহত্তম মহাসাগর হচ্ছে তোমার প্রশান্ত মহাসাগর এবং গভীরতম হচ্ছে প্রশান্ত মহাসাগর। তার মানে প্রশান্ত মহাসাগর একসাথে কি? একসাথে হচ্ছে বৃহত্তম এবং গভীরতম, এভাবে মনে রাখবা। আর একটু আগে যেটা বললাম যে আমাদের মহাসাগরের মধ্যে বা জলসীমার মধ্যে সবচেয়ে গভীর খাদ হচ্ছে মারিয়ানা ট্রেঞ্চ, যেটা আমরা দেখছিলাম কত মিটার গভীর, প্রায় হচ্ছে তোমার 10,920.07 মিটার বা 35,840 ফুট গভীর। এরপর আসো আমাদের গভীরতম সাগর হচ্ছে, বিশ্বের গভীরতম সাগর হচ্ছে আমাদের ক্যারিবিয়ান সাগর, যেটার গভীরতা হচ্ছে তোমার 22,788 ফুট বা তোমার 6,946 মিটার। তাহলে গভীরতম সাগর কোনটা? ক্যারিবিয়ান সাগর। আছে। এরপর আসে আমাদের বৃহত্তম সাগর কোনটা? বৃহত্তম সাগর হচ্ছে দক্ষিণ চীন সাগর, যেটা হচ্ছে তোমার প্রায় 29,74,600 বর্গ কিলোমিটার। এটা হচ্ছে আমাদের বৃহত্তম সাগর। বৃহত্তম সাগর তার মানে কোনটা? দক্ষিণ চীন সাগর। আর গভীরতম সাগর হচ্ছে ক্যারিবিয়ান সাগর। আশা করি তোমরা কনফিউজ হবে না। আর গভীরতাগুলো যদি মনে রাখতে পারো খুব ভালো, না রাখতে পারো সমস্যা নেই। আসলে এত বড় সিলেবাস, যেহেতু মনে রাখাটা একটু টাফ। আর আমাদের হচ্ছে পৃথিবীর হচ্ছে দীর্ঘতম নদী হচ্ছে কোনটা? নীল নদ, যেটা অবস্থান হচ্ছে আফ্রিকাতে এবং দৈর্ঘ্য হচ্ছে 6,825 কিলোমিটার। এরপরে আসো আমাদের বৃহত্তম হ্রদ হচ্ছে কাস্পিয়ান হ্রদ, যেটার অবস্থান হচ্ছে তোমার এশিয়া ইউরোপে, আর এটার আয়তন হচ্ছে তোমার
3,71,000 বর্গ কিলোমিটার। তাহলে বৃহত্তম হ্রদ তোমরা হচ্ছে অবশ্যই গভীরতম সাগর, বৃহত্তম সাগর, দীর্ঘতম নদী, বৃহত্তম হ্রদ এগুলো নিয়ে প্যাচ লাগাবা না। আচ্ছা, আমাদের হচ্ছে জানো আমাদের টোটাল মহাদেশ হচ্ছে 7টা। এটা আমরা ছোটবেলা থেকে জানি কি কি: এশিয়া, আফ্রিকা, ইউরোপ, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, ওশেনিয়া এবং আন্টার্কটিকা। তোমরা আমরা আজকে বেসিক্যালি এই যে 7টা মহাদেশ আছে, মহাদেশ নিয়ে আমাদের যেইগুলো না জানলে নাই, যেখান থেকে কোশ্চেন আসে ইউনিভার্সিটি, বিভিন্ন ইউনিভার্সিটি কোশ্চেনগুলো আসতেছে, আমরা চেষ্টা করবো ওগুলো জানার। তো এরপরে আসে আয়তনের বৃহত্তম মহাদেশ কোনটা। আমাদের আয়তনের বৃহত্তম মহাদেশ হচ্ছে এশিয়া, আর ক্ষুদ্রতম বৃহত্তম হচ্ছে এশিয়া, আর ক্ষুদ্রতম হচ্ছে কোনটা, ক্ষুদ্রতম হচ্ছে ওশেনিয়া মহাদেশ। আয়তনে পৃথিবীর বৃহত্তম দেশ কোনটা, বৃহত্তম দেশ হচ্ছে রাশিয়া, যেটার ইংলিশ নাম হচ্ছে রুশিয়া। আচ্ছা, এবার আসো আয়তনে পৃথিবীর ক্ষুদ্রতম দেশ। আচ্ছা, বৃহত্তম দেশ হচ্ছে রাশিয়া, ক্ষুদ্রতম দেশ হচ্ছে তোমার ভ্যাটিকান সিটি। ভ্যাটিকান সিটি। জনসংখ্যা হচ্ছে পৃথিবীর বৃহত্তম দেশ হচ্ছে তোমার চীন, আর জনসংখ্যা হচ্ছে পৃথিবীর ক্ষুদ্রতম দেশ হচ্ছে ভ্যাটিকান সিটি। তার মানে মোটামুটি বলা যায় যে তোমার জনসংখ্যার দিক থেকে হচ্ছে আমাদের পৃথিবীর বৃহত্তম দেশ ছিল কোনটা, আয়তন হচ্ছে পৃথিবীর বৃহত্তম দেশ ছিল হচ্ছে রাশিয়া, কিন্তু জনসংখ্যা হচ্ছে পৃথিবীর বৃহত্তম দেশ কিন্তু চীন। আবার আয়তনে পৃথিবীর ক্ষুদ্রতম দেশ হচ্ছে তোমার ভ্যাটিকান সিটি, আবার জনসংখ্যার দিক থেকে হচ্ছে ক্ষুদ্রতম দেশ হচ্ছে ভ্যাটিকান সিটি। তার মানে এই দুইটা কিন্তু সেম। আচ্ছা, পৃথিবীতে হচ্ছে মোট স্বাধীন রাষ্ট্র সংখ্যা কয়টা, রাষ্ট্রের সংখ্যা হচ্ছে 195টা। সর্বশেষ হচ্ছে দক্ষিণ সুদান, এটা কিন্তু সাম্প্রতিকের, সো এটা আসতে পারে যে পৃথিবীতে সর্বশেষ স্বাধীন রাষ্ট্র কোনটা, এবং যেটা হচ্ছে কততে, 9 জুলাই 2011 সাল। আচ্ছা, এরপর আসো পৃথিবীতে মোট গণতান্ত্রিক দেশ। প্রথম মোট গণতান্ত্রিক দেশ হচ্ছে 122টা। এরপর একটা ইন্টারেস্টিং কোশ্চেন আছে, পৃথিবীর সরু রাষ্ট্র মানে সবচেয়ে আর কি সোজা, মানে যদি আমরা বাংলা ভাষায় বলতে চাই চিপা রাষ্ট্র, এটা হচ্ছে সরু রাষ্ট্র, যেটা হচ্ছে তোমার কি চিলি। আচ্ছা, এরপরে হচ্ছে পৃথিবীর ছিদ্রায়িত রাষ্ট্র। ছিদ্রায়িত রাষ্ট্র বলা হয় হচ্ছে ইতালি, যেটা হচ্ছে তোমার দক্ষিণ আফ্রিকাতে অবস্থিত। আচ্ছা, সাউন্ডটা ক্লিয়ার কিনা তোমরা একটু জানাবা, তারপর আমরা একটু চেক করে নিচ্ছি। দুঃখিত। তো পৃথিবীর হচ্ছে তোমার ছিদ্রায়িত রাষ্ট্র বলা হচ্ছে ইতালি, যেটা দক্ষিণ আফ্রিকা অবস্থিত। আর পৃথিবীর সবচেয়ে বেশি মানে টোটাল কেন ইমাজিন প্রায় 14টা দেশের সাথে সীমান্ত সংযোগ রয়েছে আমাদের, দুইটা দেশ আর কি, একটা হচ্ছে তোমার চীন আর একটা হচ্ছে তোমার রাশিয়া। যেটা হচ্ছে তোমার টোটাল কতটা, প্রায় 14টা দেশের সাথে তোমার সীমান্ত সংযোগ আছে। আর মানে এই যে ইনফরমেশনগুলো যেগুলো তোমাদের দেওয়া হচ্ছে, তোমরা যদি এটার অথেন্টিসিটি যাচাই করতে চাও, সেটা হচ্ছে তোমার সিআইএ এর হচ্ছে তোমরা দ্য ওয়ার্ল্ড ফ্যাক্ট বুক। ওয়ার্ল্ড ফ্যাক্ট বুকে হচ্ছে তোমরা যদি সার্চ করো বা ওটা দেখো, এখানে হচ্ছে তুমি এই আপডেটগুলো বা এইগুলোর অথেন্টিসিটি সম্পর্কে জানতে পারবা। তো আমরা চলে যাচ্ছি নেক্সট স্লাইডে। উত্তরের, আচ্ছা এখানে একটু কারেকশন, আমি কিছু এটা হচ্ছে তোমার দক্ষিণের নগরী। আচ্ছা, উত্তরের নগরী বলা হয় কাকে, উত্তরের নগরী বলা হচ্ছে তোমার হোমার ফার্স্ট, যেটা হচ্ছে তোমার নরওয়েতে অবস্থিত। নামটা একটু কঠিন মনে রাখবা, নামটা হচ্ছে কি হোমার ফার্স্ট। আর দক্ষিণের নগরী হচ্ছে কি পুয়ার্তা উইলিয়াম, যেটা হচ্ছে তোমার চিলিতে অবস্থিত। এগুলো আসে, এগুলো হচ্ছে এক কথায় আসে। তোমাদেরকে এত লং জিনিস হচ্ছে আসলে দিয়ে তোমাদের মাথা নষ্ট করার কোনো দরকার নাই। সো দ্যাটস ওয়াই তোমাদেরকে যতটুকু তোমাদের জানা দরকার, বেসিক্যালি আমরা চেষ্টা করি তোমাদেরকে ঠিক ততটুকুই দেওয়ার। আচ্ছা, এরপর আসো ছিদ্রায়িত রাষ্ট্র। আচ্ছা, ছিদ্রায়িত রাষ্ট্র একটু আগে এই যে দেখো তোমরা দেখছিলে ছিদ্রায়িত রাষ্ট্র কাকে বলা হয়, ইতালি, দক্ষিণ আফ্রিকা। তো তোমাদের অনেকের মনে হয়তো বা কোশ্চেন যাচ্ছিল যে ভাইয়া ছিদ্রায়িত রাষ্ট্র কেন বলা হচ্ছে। তো ছিদ্রায়িত রাষ্ট্র আসলে বলার কারণ কি, আচ্ছা এটা হচ্ছে তোমার ইতালি, এখানে একবারে লিখে দিই। আচ্ছা, ইতালিকে তোমার ছিদ্রায়িত রাষ্ট্র বলার কারণ হচ্ছে এটার মধ্যে তোমার দুইটা কান্ট্রি, একটা হচ্ছে ভ্যাটিকান, আবার তুমি যদি হচ্ছে আরেক দিক থেকে দেখতে যাও সান মারিনো।
টোটাল হচ্ছে তোমার দুইটা রাষ্ট্র অবস্থিত। দ্যাটস ওয়াই মানে কি বলা যায় কি একটা নিরেট রাষ্ট্র, এটার মাঝখানে দুইটা স্বাধীন আলাদা রাষ্ট্র অবস্থিত। তার মানে কি মাঝখানে ফুটা টাইপের সামথিং। তো বেসিক্যালি এটাকে আসলে রূপক অর্থে বলা হয়েছে। তো মানে ইতালিটা হচ্ছে তোমার ছিদ্রায়িত রাষ্ট্র বলার কারণ সেটার মধ্যে দুইটা স্বাধীন রাষ্ট্র অবস্থিত, একটা হচ্ছে ইতালি এবং আরেকটা হচ্ছে ভ্যাটিকান সিটি। তারপর আসো আমাদের প্রাচীনতম দেশ হচ্ছে সান মারিনো, যেটা প্রায় ধরো তোমার 301 খ্রিস্টাব্দের দিকে হচ্ছে প্রতিষ্ঠিত হয়েছে। উচ্চতম রাজধানী বলা হয় হচ্ছে লাপাজকে, এবং সর্বাধিক রাষ্ট্রভাষার দেশ হচ্ছে ভারত। মানে রাষ্ট্রভাষা হিসেবে একাধিক ভাষা পরিচিত আছে হচ্ছে তোমার ইন্ডিয়াতে। আমাদের টোটাল হচ্ছে পারমাণবিক শক্তিধর দেশ হচ্ছে 8টা, যথা যুক্তরাষ্ট্র, রাশিয়া, ব্রিটেন, ফ্রান্স, চীন, ভারত, পাকিস্তান এবং উত্তর কোরিয়া। টোটাল এই 8টা রাষ্ট্র হচ্ছে তোমার বর্তমানে পৃথিবীতে পারমাণবিক শক্তিধর দেশ, এবং এদের হাতে হচ্ছে পারমাণবিক অস্ত্র রয়েছে। যদিও আমাদের হচ্ছে বর্তমানে জাতিসংঘের শান্তি চুক্তি অনুযায়ী দেখা যাচ্ছে যে মানে ম্যাক্সিমাম দেশগুলো হচ্ছে পারমাণবিক অস্ত্র থেকে মানে অস্ত্র ব্যবহার থেকে নিজেদেরকে বিরত রাখার জন্য চুক্তিতে সই করেছে। তো দেখা যাক, আমরা হচ্ছে যুদ্ধ চাই না, শান্তি চাই, কারণ শান্তিতে অ্যাডমিশন টেস্টটা তো দিতে চাই। আচ্ছা, এবার আসলে পৃথিবীর উচ্চতম পর্বতশৃঙ্গ। আমাদের উচ্চতম পর্বতশৃঙ্গ হচ্ছে কি মাউন্ট এভারেস্ট, যেটা হচ্ছে তোমার চীন এবং নেপালের সীমানায় অবস্থিত। যেটা হচ্ছে টোটাল তোমার কত ফুট উঁচু? টোটাল হচ্ছে তোমার 29,035 ফুট উঁচু, এবং যেটা কত মিটার উঁচু? 8,850 মিটার। তার মানে তুমি যদি হচ্ছে এটা মিটারে কাউন্ট করতে চাও তাহলে সেটা হচ্ছে 8,850 মিটার, আর ফুটের দিক থেকে যদি কাউন্ট করতে চাও তাহলে হচ্ছে তোমার প্রায় 29,035 ফিট। পৃথিবীতে হচ্ছে তোমার ঘনবসতিপূর্ণ দেশ হচ্ছে দুইটা দেশ আছে, একটা হচ্ছে তোমার মঙ্গোলিয়া এবং আরেকটা হচ্ছে নামিবিয়া। আচ্ছা, ঘনবসতিপূর্ণ দেশ কেন? কারণ এখানে প্রতি বর্গ কিলোমিটারে হচ্ছে দুইজন বসবাস করে। আচ্ছা, আমাদের হচ্ছে বিশ্বের সর্বাধিক ব্যবহৃত ভাষা হচ্ছে কি মান্দারিন ভাষা, যেটা হচ্ছে চীনা ভাষা। আর তোমরা জানো যে জনসংখ্যার দিক থেকে চীন হচ্ছে বৃহত্তম। তো এখানে প্রায় শতাধিক কোটি মানুষ হচ্ছে তোমার এই মান্দারিন ভাষাটা ইউজ করে। সো এটা আসতে পারে, এটা ইম্পর্টেন্ট কোশ্চেন, নোট করে নাও। আর পৃথিবীর হচ্ছে তোমার বৃহত্তম রাজধানী শহর হচ্ছে কি? আচ্ছা, তোমরা একটা জিনিস মাথায় রাখবা, বিশ্ব বা বাংলাদেশ যেটাই পাও না কেন, জনসংখ্যার দিক দিয়ে কিন্তু ভাই একটা রাষ্ট্রের অবস্থান একরকম, আর তোমার যেটা বলে যে আয়তনের দিক থেকে কিন্তু মানে ক্লাসিফিকেশনগুলো আলাদা হয়। তো তোমরা যেটা করো, পরীক্ষার হলে দেখা যায় যে তোমাদের এত পরিমাণ মাথায় প্রেশার থাকে যে চান্স পাবো কি পাবো না, এক্সাম কেমন হবে, এই ভয়ে তোমরা কি করো, জনসংখ্যাটা দিয়ে আসো আয়তনটা দিয়ে আসো জনসংখ্যায়। সো এই বিষয়গুলো কেয়ারফুল থাকবা। লাগলে তুমি বাসায় একটা খাতা নিবা, একবারে হচ্ছে জিনিসগুলো ছক করে, ধরো এখানে দেশের নাম লিখলা, এখানে লিখলে হচ্ছে মনে করো যে আয়তনে, আর এখানে লিখলা জনসংখ্যা, আর এখানে হচ্ছে তোমার দেশগুলোর নাম লিখে পাশে লিখে ফেলবা। তাহলে হবে কি তোমার খাতা জিনিসটা নোট আকারে থাকবে। সো এরকম একটা নোট রেডি করে ফেলবা। রেডি করে লাগলে হচ্ছে তোমার বাসার যে পড়ার টেবিল আছে, পড়ার টেবিল হচ্ছে টানায় রাখবা। টেবিলের মধ্যে ধরো তোমার টেবিলের সামনে মনে করো এরকম একটা জায়গা নিবা, দেন এখানে হচ্ছে এগুলো এরকম টানায় রেখে দিবা। তাহলে হবে কি এগুলো সবসময় তোমার চোখের সামনে থাকবে, এবং যখন তোমার দরকার পড়বে তখনই তুমি দেখে নিতে পারবা। তো আসলে আমরা আবার টপিক্সে ব্যাক করি। তো আমরা যেটা বলছিলাম যে পৃথিবীতে সর্বাধিক ব্যবহৃত ভাষা হচ্ছে তোমার মান্দারিন ভাষা। পৃথিবী হচ্ছে জনসংখ্যার দিক থেকে বৃহত্তম রাজধানী শহর হচ্ছে কোনটা? টোকিও, জাপান। কারণ এখানে প্রায় তোমার 3,53,27,000 মানুষ বসবাস করে। তার মানে তোমার জনসংখ্যার দিক থেকে বৃহত্তম রাজধানী শহর কোনটা? বৃহত্তম রাজধানী শহর হচ্ছে তোমার টোকিও, যেটা হচ্ছে তোমার জাপানের আর কি রাজধানী। এরপর আসলে পৃথিবীতে হচ্ছে বৃহত্তম নগর জনসংখ্যার দিক থেকে, সেটা হচ্ছে সাংহাই, চীন। প্রায় 1,33,00,000 মানুষ এখানে বসবাস করে। তো রাজধানী শহর আর নগর দুইটা কিন্তু আলাদা জিনিস। তো তোমরা হচ্ছে একটু এটা মাথায় রাখবা, মানে একটু নোট করে রাখবা এটা। নেক্সট স্লাইডে যায় উচ্চতম স্থান কোনটা? উষ্ণতম স্থান হচ্ছে তোমার দালোল, দেনাকিল ডিপ্রেশন, ইথিওপিয়া। এখানে হচ্ছে মানে ইথিওপিয়া অবস্থিত। বেসিক্যালি হচ্ছে উচ্চতম স্থানটার নাম হচ্ছে দালোল, যেটা হচ্ছে তোমার ইথিওপিয়াতে অবস্থিত। হ্যাঁ, এখানে হচ্ছে বার্ষিক তোমার গড় টেম্পারেচার প্রায় 93.2 ডিগ্রি ফারেনহাইট বা 3.44 ডিগ্রি সেলসিয়াস বা সেন্টিগ্রেড, যেটাই বলো না কেন। সো ধরো মানে একটা স্থান যেটা হচ্ছে প্রায় তোমার 93.2 ডিগ্রি ফারেনহাইট বা 3.44 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা হচ্ছে তোমার মানে ম্যাক্সিমাম টাইম এটা এভারেজে থাকে।
আর শীতলতম স্থান কোনটা? শীতলতম স্থান হচ্ছে প্লাটো স্টেশন, যেটা হচ্ছে অ্যান্টার্কটিকা। তোমরা সকলে জানো, ধরো তুমি টাইটানিক মুভি বলো বা অন্য সব জায়গায় দেখে আসো যে অ্যান্টার্কটিকা মহাদেশ হচ্ছে পৃথিবীর মোটামুটি বলা যায় যে একটা শীতলতম স্থান। এখানে খালি চারদিকে শুধু বরফ আর বরফ। সো শীতলতম স্থানটাও হচ্ছে একমাত্র শীতলতম স্থানটাও যে অ্যান্টার্কটিকাতেই হবে, এটা সহজ অনুমানীয়। এখানে হচ্ছে বার্ষিক গড় টেম্পারেচার প্রায় -56.7, যেখানে 0°C তাপমাত্রায় পানি বরফে পরিণত হয়, সেখানে তোমার -56.7°C তাপমাত্রা। আচ্ছা, এরপর আসো তোমার আর্দ্রতম স্থান। পৃথিবীর আর্দ্রতম স্থান কোনটা? মসিনরাম, যেটা হচ্ছে তোমার ভারতের আসামে অবস্থিত, যেখানে হচ্ছে বার্ষিক গড় বৃষ্টিপাতের পরিমাণ হচ্ছে 11.873 মিলিমিটার বা 4,674 ইঞ্চি। তো বলা যায় যে দেখতে পারতেছি যে আমরা এখানে বৃষ্টিপাতের হারটা খুবই বেশি, প্রায় হচ্ছে তোমার 11.873 মিলিমিটার, 11.873 মিলিমিটার বা হচ্ছে তোমার 4,674 ইঞ্চি আর কি। নেক্সট আসলে পৃথিবীর বৃহত্তম অরণ্য কোথায়? অরণ্য হচ্ছে তৈগা অরণ্য। বৃহত্তম দ্বীপ হচ্ছে গ্রিনল্যান্ড, যার আয়তন প্রায় তোমার 8,40,004 বর্গ মাইল বা 21,75,600 বর্গ কিলোমিটার। তারপর হচ্ছে দ্বীপ দেশ, একটা হচ্ছে কিন্তু দ্বীপ আর একটা হচ্ছে দ্বীপ দেশ, তো এটা মনে রাখবা। আচ্ছা, বৃহত্তম দ্বীপ গ্রিনল্যান্ড আর বৃহত্তম দ্বীপ দেশ হচ্ছে তোমার ইন্দোনেশিয়া, যেটার আয়তন প্রায় 7,35,358 বর্গ মাইল বা 19,04,569 বর্গ কিলোমিটার। এরপর আসে পৃথিবীর বৃহত্তম আগ্নেয়দ্বীপ কোনটা? সুমাত্রা, যেটা ইন্দোনেশিয়াতে অবস্থিত। আয়তন কত? 1,71,069 বর্গ মাইল বা 4,43,066 বর্গ কিলোমিটার। এরপরে ভাইয়া সবচেয়ে বেশি যে কোশ্চেনটা আসে, পৃথিবীর মোস্ট জনসংখ্যা কত? মোট জনসংখ্যা কত? তোমার 690,87,00,000। এবার এটার যদি তুমি অথেন্টিসিটি আমাদের হচ্ছে দেখতে চাও, অথেন্টিসিটি হচ্ছে কোনটা? সূত্র হচ্ছে কি জাতিসংঘ জনসংখ্যা বিভাগ, যেটাকে আমরা সংখ্যায় বলি UNFPA, যেটা হচ্ছে তোমার 20 অক্টোবর 2010 সালের রিপোর্ট অনুযায়ী করা, হয়তো এখন আরও বাড়বে। সো আমরা নেক্সটে যাই, কিভাবে প্রশ্নগুলো হতে পারে। প্রশ্নগুলো কিভাবে হতে পারে? এই যে যেমন ধরো পৃথিবীর বৃহত্তম মহাসাগর কোনটা? পৃথিবী থেকে সূর্যের দূরত্ব কত? আচ্ছা, তোমরা হচ্ছে আমরা এখন হচ্ছে চলে যাব কমেন্ট, মানে তোমরা হচ্ছে আমাদের এইটা ভিডিও চলাকালীন সময় প্রত্যেকটা সময় হচ্ছে আমরা 10 সেকেন্ড করে সময় দিব, 10 সেকেন্ডের মধ্যে অ্যান্সারটা কমেন্টে টাইপ করো। দেখতে চাই তোমাদের আসলে তোমরা কতটুকু মানে আত্মস্থ করতে পারছো, মুখস্থ না, আমি বলবো আত্মস্থ করতে পারছো। তো প্রথম কোশ্চেন হচ্ছে পৃথিবীর বৃহত্তম মহাসাগর কোনটা? প্রশান্ত মহাসাগর, ভারত মহাসাগর, উত্তর মহাসাগর, দক্ষিণ মহাসাগর। তোমাদের সময় শুরু হচ্ছে 10 সেকেন্ডের মধ্যে। ঝটপট কমেন্টে লিখে ফেলো যে অ্যান্সার কোনটা হতে পারে। তো নেক্সট কোশ্চেন হচ্ছে পৃথিবী থেকে সূর্যের দূরত্ব কত? 150 মিলিয়ন কিলোমিটার, 100 মিলিয়ন কিলোমিটার, 120 মিলিয়ন কিলোমিটার, 200 মিলিয়ন কিলোমিটার। ঝটপট উত্তরগুলো লেখো, কমেন্টে টাইপ করো। ক্লাস শেষে আমরা জানাই দিব সঠিক উত্তরগুলো কি কি হবে। তোমাদের কোশ্চেনের অ্যান্সারে হচ্ছে বা কমেন্টে আমরা রিপ্লাই দিয়ে দিব। এরপর আসে পৃথিবীর সর্বাপেক্ষা ঘনবসতিপূর্ণ দেশ কোনটি? মোনাকো, ভারত, নাউরু নাকি চীন? নেক্সট কোশ্চেনে যাই, পৃথিবীর উচ্চতম রাজধানী কোনটি? বেইজিং, ম্যানিলা, লাপাজ নাকি প্রিস্টিনা? আশা করি যারা পারার এর মধ্যে লিখে ফেলছো। নেক্সট হচ্ছে পৃথিবীর গভীরতম সাগর কোনটি? দক্ষিণ চীন সাগর, ক্যারিবিয়ান সাগর, আরব সাগর, ভূমধ্য সাগর, কোনটা? প্রথম দিকে কিন্তু পড়ানো হয়েছে, আশা করি সকলের মনে আছে। মনে না থাকলেও ভিডিওটা যখন ভিডিও শেষ হওয়ার পরে তোমরা আবার ভিডিওটা প্রথম থেকে দেখে নিবে, তাহলে আশা করি তোমাদের কভার হয়ে যাবে। তো আচ্ছা, এখন হচ্ছে তোমরা কারেকশন করে নাও। প্রথমটা হচ্ছে একের অ্যান্সার হচ্ছে ক, মানে প্রথম কোশ্চেনটা আমাদের কি ছিল? পৃথিবীর বৃহত্তম মহাসাগর কোনটি? পৃথিবীর বৃহত্তম মহাসাগর হচ্ছে কি প্রশান্ত মহাসাগর। এরপর আসো হচ্ছে পৃথিবী থেকে সূর্যের দূরত্ব কত? 150 মিলিয়ন কিলোমিটার। যারা সঠিক উত্তর দিয়েছে তাদেরকে অভিনন্দন। আচ্ছা, এরপর আসো পৃথিবীর সর্বাধিক ঘনবসতিপূর্ণ কোনটি দেশ? ঘনবসতিপূর্ণ দেশ কোনটি? মোনাকো।
এরপর হচ্ছে তোমার পৃথিবীর হচ্ছে উচ্চতম রাজধানী কোনটা? উচ্চতম রাজধানী হচ্ছে লাপাজ। এবং পৃথিবীর গভীরতম সাগর কোনটা? গভীরতম সাগর হচ্ছে তোমার ক্যারিবিয়ান সাগর। তো যাদের হচ্ছে সবগুলো প্রশ্নের উত্তর কারেক্ট হয়েছে তাদেরকে অভিনন্দন জানাচ্ছি। আমরা এবার চলে যাচ্ছি নেক্সটে। এক নজরে কিছু আমরা হচ্ছে জেনে নেই। পৃথিবীর হচ্ছে টোটাল গণতান্ত্রিক দেশ হচ্ছে মানে যেখানে ডেমোক্রেসি প্রচলিত এরকম দেশ হচ্ছে 122টা। মোট দেশ হচ্ছে তোমার 230টা। আমাদের মোট মহাসাগর কয়টা? 5টা। স্বাধীন রাষ্ট্র 195টি। মোট মহাদেশ হচ্ছে কয়টি? 60টি। এবং জাতিসংঘের সদস্য হচ্ছে কি টোটাল 193টি দেশ। এরপরে চলে যাচ্ছে আমরা বিশ্বের অঞ্চল পরিচিতি। আমাদের হচ্ছে টোটাল মোটামুটি হচ্ছে এই তো বিভিন্ন দেশগুলো দেওয়া আছে। আমি হচ্ছে একদম প্রথম থেকে তোমাদের দেখাচ্ছি কোন দেশটি কোন অঞ্চলে অবস্থিত আমাদের এটা জানতে হবে। তো তোমাদের হচ্ছে যেটা দেখা যাচ্ছে যে তোমাদের আসে যে এটা কোন মহাদেশে অবস্থিত, কোন দেশটা কোন অঞ্চলে অবস্থিত আমাদের জানতে হবে। যেমন তোমার দক্ষিণ এশিয়ার মধ্যে কি কি আছে? বাংলাদেশ, ভারত, নেপাল, শ্রীলঙ্কা, ভুটান, মালদ্বীপ, পাকিস্তান, আফগানিস্তান এবং মায়ানমার। তারপর হচ্ছে তোমার দক্ষিণ পূর্ব এশিয়া দেশগুলো হচ্ছে তোমার মালয়েশিয়া, থাইল্যান্ড, ভিয়েতনাম, ফিলিপাইন, ইন্দোনেশিয়া, লাওস, ব্রুনেই, কম্বোডিয়া, সিঙ্গাপুর এবং হচ্ছে পূর্ব তৈমুর। এটা আসলে তিমুর না, আমরা তৈমুর বলি বেসিক্যালি। এক জায়গায় একরকম লেখা, যেটা থাকুক না কেন কারেক্ট। মধ্য এশিয়ার দেশগুলো কি কি? কাজাকিস্তান, কিরগিজস্তান, তুর্কমেনিস্তান, তাজিকিস্তান, উজবেকিস্তান। মানে স্থান যেগুলা তোমরা এতটুকু মনে রাখতে পারো, একটা শর্টকাট টেকনিক লাগাই দিই। এই যে স্থান যেগুলো আছে সেগুলো দেশের মধ্যে ঢুকাই দিবা, হ্যাঁ, দেখবা যে মোটামুটি হয়ে যাবে মনে রাখা শর্ট টেকনিক। আচ্ছা, উত্তর এশিয়ার অঞ্চল হচ্ছে তোমার রাশিয়ার সাইবেরিয়া। এবার আসো মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে অনেক কোশ্চেন আসে, এটা মোটামুটি ইম্পর্টেন্ট। মধ্যপ্রাচ্যের দেশগুলো কি কি আছে? তোমার কুয়েত, কাতার, ওমান, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ইয়েমেন, বাহরাইন, ইরাক, ইরান, আফগানিস্তান, ইসরায়েল, লেবানন, জর্ডান, সিরিয়া, গাজা, আলজেরিয়া, মিশর, তিউনিসিয়া, লিবিয়া, মরক্কো। আমরা যাচ্ছি এরপরে পারস্য উপসাগরের দেশগুলো। তোমার পারস্য উপসাগরের দেশগুলোর মধ্যে আছে তোমার ওমান, সৌদি আরব, বাহরাইন, কুয়েত, কাতার, সংযুক্ত আরব আমিরাত। সংযুক্ত আরব আমিরাতের হচ্ছে আবুধাবি, দুবাই, শারজা, আজমান, উমাল, কোয়াইন, রাস আল খাইমা, ফুজাইরা। আরও কিছু দেশ দেওয়া আছে সাবেক যুগোস্লাভিয়ার অন্তর্গত দেশ, এগুলো তোমরা একটু দেখে নিবা স্লাইডগুলা। তো আমরা চলে যাচ্ছি হচ্ছে নেক্সটে। আচ্ছা, ক্যারিবিয়ার দেশসমূহ, পশ্চিম ভারতীয় দেশসমূহ, এটা একটু দেখবা, এগুলো হচ্ছে একটু মোটামুটি ইম্পর্টেন্ট। ল্যাটিন আমেরিকা, সিআইএস ভুক্ত দেশগুলো ইম্পর্টেন্ট, এটা একটু দেখে নিবা। আসো ওশেনিয়া মহাদেশ হচ্ছে ক্ষুদ্রতম যে মহাদেশ, সেটা হচ্ছে ওশেনিয়া মহাদেশ। তো ওশেনিয়া মহাদেশের দেশগুলো কি? অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ফিজি, পাপুয়া নিউগিনি কিন্তু হচ্ছে তোমার একটা দ্বীপ, মোটামুটি একটা দ্বীপ বলা যায় এটাকে। আচ্ছা, ওয়াকমে লেখার বেশ মোটামুটি বলা যায় যে কলমে লেখা কিন্তু সেম না, দ্যাটস ওয়াই হাতের লেখা একটু বাজে। দেখি আমি একটু আরেকটু চেষ্টা করি নাকি সুন্দর করার জন্য। আগের চেয়ে অনেক বেটার আসছে, বেটার ব্যাপার না। আচ্ছা, এরপর হচ্ছে সলোমন দ্বীপপুঞ্জ, ভানুয়াতু, কিরিবাতি, মার্শাল দ্বীপপুঞ্জ, নাউরু, পালাউ, টোঙ্গা, টুভালু ইত্যাদি আরব দেশ আছে। আচ্ছা, এবার আসলে আমরা এক নজরে দেখে নিই হচ্ছে মহাদেশসমূহ। আমরা যে এত কিছু পড়ে আসলাম, এবার একটা আমরা রিভিউ দিব। আচ্ছা, রিভিউতে হচ্ছে দেখো তোমার এখানে প্রত্যেকটা দেশের আয়তন কত দেওয়া আছে, স্বাধীন দেশ কোনটা, বৃহত্তম কোনটা, ক্ষুদ্রতম কোনটা। তোমাদের এতক্ষণ যা পড়াইছি তার মধ্যে হচ্ছে এই জিনিসটা হচ্ছে তোমরা স্ক্রিনশট নিয়ে রাখো বা যেভাবে হোক সেভ করে রাখো। সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস একদম এই ছকটা, পারলে এটা তুমি যদি তোমার প্রিন্টার থাকে বাসায় বা প্রিন্ট অ্যাবিলিটি থাকে, এটা তুমি স্ক্রিনশট দিয়ে আমি বলবো যে এটা টোটালি প্রিন্ট করে হচ্ছে তুমি এটা দেয়ালে টানায় দাও, তাহলে তোমার এক নজরে মনে রাখবে। ম্যাপ ট্যাপ আসলে আমি নিজে পার্সোনালি আমি জানি না অন্যান্য টিচাররা কি বলবে, বাট আমি নিজে পার্সোনালি আসলে ম্যাপ দেখে অনেকে দেখি যে ম্যাপ ট্যাপ দিয়ে পড়াশোনা করে। আসলে মেনলি বেসিক্যালি এটা বিসিএসে যখন তুমি পড়ো তখন আসলে যে ম্যাপ ট্যাপ দিয়ে হয়তোবা কোনো বেনিফিট আসতে পারে, বাট আসলে অ্যাডমিশন লেভেলে ম্যাপ ট্যাপ না দেখাচ্ছে, তুমি এই জিনিসগুলো ফোকাস করো। আমি বিশ্বাস করি যতটুকু বলতে গেলে, আমি মোটামুটি ইউনিভার্সিটি লেভেলে না আর কি, বলতে গেলে ডি ইউনিটের পরীক্ষা দেওয়ার আগে আমি হচ্ছে মোটামুটি আমিও খুঁজতাম যে আসলে কম পড়ে কীভাবে আমি বেশি জিনিস কাভার করতে পারবো। সো আমি এখন যেহেতু তোমাদের পড়াচ্ছি, তোমাদেরকে আমি সেম থিওরি অ্যাপ্লাই করতে বলবো। ভাইয়া সব কিছু পড়ার দরকার নেই, বুঝে পড়ো, কী পড়তে হবে এগুলো পড়ো। আচ্ছা, এখানে হচ্ছে তোমার আমি কয়েকটা জিনিস দাগাই দিতে চাই, সবগুলো ইম্পর্টেন্ট, বাট তুমি হচ্ছে এশিয়া, আফ্রিকা, ইউরোপ, আন্টার্কটিকা এগুলো একটু দেখে রাখবা। এখানে হচ্ছে যেমন ধরো তোমার পর্বতমালা দেওয়া আছে, পর্বতশৃঙ্গ দেওয়া আছে, ক্ষুদ্রতম দেশ আয়তনে, জনসংখ্যা। এই যে আমি তোমাদেরকে ওই যে একটু আগে যেটা বললাম না যে একটা ছক রেডি করে ফেলো, ওই ছকটাই তোমাদের আমি এখানে দিয়ে দিছি। তো যারা অলরেডি ছক বানায় ফেলছো, কথা শুনে প্রিপারেশন নিয়ে ফেলছিলা, তাদের প্যারা খাওয়ার দরকার নেই, ভাইয়ারা তো আছেই, ফিনিক্স পরিবার তোমাদের সাথে আছে। তো তোমাদের ছকগুলো দিয়ে দেওয়া আছে, জাস্ট স্ক্রিনশট নিয়ে রাখো বা প্রিন্ট দিয়ে নিও, হোয়াট এভার।
আচ্ছা, এরপর আসো বিশ্বের বিভিন্ন বিশেষ অঞ্চল পরিচিতি। সেভেন সিস্টার্স, আমরা অনেক শুনছি সেভেন সিস্টার্স, খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। সেভেন সিস্টার্স হচ্ছে কারা? ইন্ডিয়ার উত্তর পূর্বাঞ্চলীয় 7টি রাজ্যকে হচ্ছে তোমার একত্রে বলা হয়েছে সেভেন সিস্টার্স। যে রাজ্যগুলো কি কি? আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, মিজোরাম, অরুণাচল এবং নাগাল্যান্ড। এই যে টোটাল 7টা রাষ্ট্র আছে, এই টোটাল 7টা রাষ্ট্রকে হচ্ছে একত্রে তোমার সেভেন সিস্টার্স বলো, এবং এটা হিউজ পরিমাণ, বিসিএস বলো, চাকরি পরীক্ষা বলো, এই জিনিসটা আসে। সেভেন সিস্টার্স কি, বা কোন অঞ্চলগুলো নিয়ে সেভেন সিস্টার্স গঠিত? তো আশা করি তোমাদের এটা মনে থাকবে। এরপর আসো তোমার গোল্ডেন ট্রায়াঙ্গেল। গোল্ডেন ট্রায়াঙ্গেলটা কি জিনিস? মায়ানমার, লাওস এবং থাইল্যান্ড সীমান্ত অবস্থিত আফিম উৎপাদনকারী অঞ্চল হচ্ছে তোমার গোল্ডেন ট্রায়াঙ্গেল, এবং এটা হচ্ছে তোমার মাদক চোরা কারবারি যারা, তাদের কাছে এই অঞ্চলগুলা মানে তাদের জন্য এগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ আর কি একটা অঞ্চল। আফিম নর্মালি দেখা যায় যে ওয়ার্ল্ড ওয়াইড এখনো বলা যায় যে একটা নিষিদ্ধ মাদক দ্রব্য টাইপের তো আসে আর কি, দুঃখিত। এরপর আসো গোল্ডেন ক্রিসেন্ট। গোল্ডেন ক্রিসেন্ট কি জিনিস? আফগানিস্তান, পাকিস্তান আর হচ্ছে ইরান সীমান্ত অবস্থিত আফিম উৎপাদনকারী অঞ্চল হচ্ছে তোমার গোল্ডেন ক্রিসেন্ট। নেক্সট আসো গোল্ডেন ওয়েস্ট। গোল্ডেন ওয়েস্ট হচ্ছে নেপাল, বাংলাদেশ এবং ভারত সীমান্ত, মানে টোটাল হচ্ছে তোমার নেপাল, বাংলাদেশ আর হচ্ছে তোমার ইন্ডিয়া। এই টোটাল হচ্ছে একটা বর্ডার, যেটা হচ্ছে কিসের জন্য বিখ্যাত? চোরাচালান বা মাদক পাচারের জন্য বিখ্যাত। এরপর আসো গোল্ডেন ভিলেজ। আচ্ছা, কোশ্চেন থাকতে পারে যে ভাইয়া মাদক বা নেশাদ্রব্য এটা কি প্রমোশন চলতেছে কিনা? না ভাই, এরকম কিছু না, আসলে এই জিনিসগুলো থেকে কোশ্চেন আসে, এই কারণে আমরা এই টার্মগুলো দিয়ে দেওয়া হয়েছে। আচ্ছা, গোল্ডেন ভিলেজ। গোল্ডেন ভিলেজ কি? টোটাল আচ্ছা আমাদের প্রিভিয়াস লেসন হচ্ছে 26টা গ্রামকে হচ্ছে তোমার গাঁজা উৎপাদনের জন্য একত্রে বলা হচ্ছে গোল্ডেন ভিলেজ, এটা হচ্ছে কুষ্টিয়া। সো কুষ্টিয়া যাদের বাড়ি, হ্যাঁ, তোমাদের উচিত কিন্তু এই যে 26টা গ্রাম, হ্যাঁ, এখানে মাদক বিরোধী প্রচারণা চালানো, ঠিক আছে? গোল্ডেন ভিলেজ অলরেডি কিন্তু আখ্যা পেয়ে বসে আছো। আচ্ছা, এরপর আসো আমাদের ইন্দোচীন। ইন্দোচীন কাকে বলা হয়? ইন্দোচীন হচ্ছে কম্বোডিয়া, মানে এটা কিন্তু চীনের রাষ্ট্র না, মানে কম্বোডিয়া, লাওস এবং ভিয়েতনাম, এই তিনটাকে একত্রে হচ্ছে তোমার ইন্দোচীন বলা হয়। বাল্টিক রাষ্ট্র। বাল্টিক রাষ্ট্র হচ্ছে কি? লাটভিয়া, লিথুয়ানিয়া আর এস্তোনিয়া, এদের তিনটাকে একত্রে বলা হচ্ছে বাল্টিক রাষ্ট্র। স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলো কি কি? ফিনল্যান্ড, সুইডেন, ডেনমার্ক, আইসল্যান্ড, নরওয়ে। এটা একটু ইম্পর্টেন্ট, এটা দেখে রাখবা, কারণ হচ্ছে আসে, এখান থেকে অ্যাডমিশনের কোশ্চেন আসে। আচ্ছা, এরপর আসো সুপার সেভেন। সুপার সেভেন কাদের বলা হয়? মালয়েশিয়া, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর, তাইওয়ান, হংকং, দক্ষিণ কোরিয়া, এই 7টা কান্ট্রিকে বলা হয়েছে তোমার সুপার সেভেন। আচ্ছা, এরপর আসো ফোর টাইগার্স। ফোর টাইগার্স হচ্ছে কারা? ফোর টাইগার্স বলা হচ্ছে তাইওয়ান, দক্ষিণ কোরিয়া, হংকং এবং সিঙ্গাপুর, এই 4টা রাষ্ট্রকে বলা হচ্ছে তোমার ফোর টাইগার্স। আর থ্রি টাইগার্স আছে জাপান, জার্মানি, ইতালি, কনফিউজ করো না। ফোর টাইগার্স আর থ্রি টাইগার্স দুইটা কিন্তু সেম না, নট সেম। থ্রি টাইগার্স হচ্ছে কি? জাপান, জার্মানি আর হচ্ছে ইতালি, আর ফোর টাইগার্স কিন্তু তাইওয়ান, দক্ষিণ কোরিয়া, হংকং, সিঙ্গাপুর। সো এখানে হচ্ছে প্যাচ লাগাও না। আচ্ছা, বিগ ফাইভ কাদের বলা হয়? যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, রাশিয়া, চীন এবং অস্ট্রেলিয়া, এদেরকে একত্রে বলা হচ্ছে বিগ ফাইভ। তো বেসিক্যালি হচ্ছে আমাদের বিশ্ব পরিস্থিতিতে আমাদের টোটাল হচ্ছে এগুলো ছিল। এরপরে আমরা আসি মহাদেশ বিসিসে। মহাদেশ বিসিসে আমরা একটু এখন ডিটেলস পড়বো। প্রথমে আসো এশিয়া। এক নজরে এশিয়া মহাদেশে আমরা দেখে নিই। আয়তন হচ্ছে 4,45,79,000 বর্গ কিলোমিটার। আয়তনগুলোতে বেসিক্যালি সবার একটু প্রবলেম হয়। আয়তনে হচ্ছে এশিয়ার ছোট দ্বীপ মালদ্বীপ, আর এশিয়ার বৃহত্তম দেশ হচ্ছে চীন। আর জনসংখ্যা, আয়তন এবং জনসংখ্যা দুইটা দিক দিয়ে কিন্তু তোমার চীন সেম, সো এটা নিয়ে কনফিউজ হওয়ার কিছু নাই। আচ্ছা, জনসংখ্যা হচ্ছে এশিয়ার ক্ষুদ্রতম দেশ হচ্ছে মালদ্বীপ, বৃহত্তম হ্রদ কাস্পিয়ান সাগর, গভীরতম হ্রদ হচ্ছে বৈকাল হ্রদ, দীর্ঘতম নদী হচ্ছে ইয়াংসিকিয়ান, বৃহত্তম হ্রদ হচ্ছে তৈগা, বৃহত্তম মরুভূমি হচ্ছে গভীর মরুভূমি। কাস্পিয়ান সাগর, বৈকাল হ্রদ, বৃহত্তম মরুভূমি, এখান থেকে একটু এগুলো থেকে কোশ্চেন আসে। আচ্ছা, এইগুলো একটু দেখে নিবা। কত সালে গঠিত হয়? পিএলও সদর দপ্তর কি? স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র। আচ্ছা, এই নোটগুলো ইম্পর্টেন্ট, এগুলো তোমরা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো বা স্লাইড যেভাবে রেখে দিতে পারো, এগুলো থেকে কোশ্চেন আসে। আমরা চেষ্টা করছি এক নজরে এশিয়ার যাবতীয় খুঁটিনাটি যা আছে একটা স্লাইডে আকারে তোমাদের দিয়ে দেওয়ার জন্য। তো ফিলিস্তিন রাষ্ট্রকে সর্বপ্রথম স্বীকৃতিকারী দেশ দেয় কি? আলজেরিয়া। এখন পর্যন্ত আরব ইসরায়েল যুদ্ধ 4বার সংঘটিত হয়। কি কি? 1948 সালে, 1956 সালে, 1967 এবং 1983 সালে।
আচ্ছা, এখানে হচ্ছে তোমার এই যে ওয়াই রিভার চুক্তি, এটা আসতে পারে, যেটা হচ্ছে তোমার 1998 সালে স্বাক্ষরিত হয়। তো এই যে পিএলও নিয়ে কিছু দেওয়া আছে, এগুলো দেখে নিবা। আচ্ছা, এই জিনিসটা আসে ইউনেস্কো কর্তৃক শান্তির শহর হিসাবে ঘোষণা করা হয় কাকে? হেবরনকে। হেবরন মসজিদে তোমার টোটাল 63 জন মুসলমানকে গুলি করে হত্যা করা 1994 সালে। আচ্ছা, এই কোশ্চেনটা একটু ইম্পর্টেন্ট। জাতিসংঘ ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের মর্যাদা দেয় কত সালে? 1998 সালে। এটা দেখতে পারো। পশ্চিম তীরের বাণিজ্যিক রাজধানীর নাম কি? রামাল্লাহ। আচ্ছা, এখানে হচ্ছে তোমার একটা রোড ম্যাপের নামটা হয়তো শুনছো, যেটা হচ্ছে 2003 সালে তুলে দেয়। এখানে হচ্ছে ইরাক ইরানের যুদ্ধবিরতি নিয়ে কিছু ব্যাপার আছে, এগুলো তোমরা দেখে নিবা। আচ্ছা, এই কোশ্চেনটা ইম্পর্টেন্ট। উপজাতীয় যুদ্ধবোধক স্কার ক্ষেপণাস্ত্র এটা কাদের? এটা ছিল ইরাকের। আর উপসাগরীয় যুদ্ধের এই যুদ্ধটার স্থায়িত্ব ছিল প্রায় 86 দিন যাবত। আচ্ছা, এখানে হচ্ছে ইরাকের নতুন সংবিধান অনুমোদন করা কথা ছিল 2005 সালে। আর ইরাক ইরান যুদ্ধবিরতিতে অংশগ্রহণকারী জাতিসংঘ বাহিনীর সংক্ষিপ্ত নাম, যেটা হচ্ছে মানে শান্তির জন্য হচ্ছে যে বাহিনীটা যারা অংশগ্রহণ করছে তার নাম ছিল হচ্ছে কি তোমার ইউনিমগ। আচ্ছা, এখানে হচ্ছে তোমার এই তিনটা কোশ্চেন একটু ইম্পর্টেন্ট, এটা একটু দেখে নিবা। চীনের দুঃখ বলে পরিচিত হচ্ছে তোমার হোয়াংহো নদী, চীন গ্রেট ওয়াল অফ চীন, চীনে অবস্থিত, যেটা তোমার দৈর্ঘ্য হচ্ছে কত? 2400 কিলোমিটার বা প্রায় 1500 মাইল। এগুলো হচ্ছে তোমরা একটু দেখে নিবা। তথ্য প্রবাহ। এক সন্তান নীতি চালু রয়েছে কোথায়? এক সন্তান নীতি হচ্ছে চীনে চালু রয়েছে। এই তো বেসিক্যালি হচ্ছে এখানে হচ্ছে তোমার কিছু জিনিস আছে। আচ্ছা, এই কোশ্চেনগুলো দেখে নিবা, আমি দাগায় দিচ্ছি আসলে, বেসিক্যালি সব জিনিস আসলে টাইপ করার দরকার নেই। আচ্ছা, এটা একটু ইন্টারেস্টিং যে জাপানের 125তম সম্রাট, যেটা আছে আকিহিতো, তিনি কিন্তু আসলে বেসিক্যালি একজন সমুদ্র বিজ্ঞানী ছিলেন, সেখান থেকে সে জাপানের 125তম সম্রাট হয়েছে। আচ্ছা, এটা ইম্পর্টেন্ট। এশিয়া ইউরোপ মহাদেশে একত্রে বলা হচ্ছে তোমার ইউরেশিয়া। আচ্ছা, এশিয়ার বৌদ্ধ রাষ্ট্রকে? এশিয়ার বৌদ্ধ রাষ্ট্র হচ্ছে শ্রীলঙ্কা। যে কোশ্চেনগুলো দাগাই দিয়েছি এগুলো একটু দেখে নিবা। ভারতের প্রযোজপূর্ণ অন্তর্বাগ শহরগুলা কোথায় অবস্থিত? একটু টেনে যাচ্ছি। ভারতের প্রথম মহিলা গভর্নর কে ছিল? সরোজিনী নাইডু। সিকিম উদ্যানের রাজধানী কি? সিকিম উদ্যানের রাজধানী হচ্ছে গ্যাংটক। যারা ইন্ডিয়া সব গিয়েছে মানে বেশ কয়েকবার, তারা জানো এগুলা। তো এই হচ্ছে বেসিক্যালি এশিয়া নিয়ে। আমাদের টোটাল হচ্ছে আর কি এই জিনিসগুলো তোমরা একটু দেখে নিবা। আচ্ছা, হিরোশিমা এবং নাগাসাকি নিয়ে এই জিনিসগুলো একটু দেখবা, এগুলো হচ্ছে খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, এই কোশ্চেনটা একটু ইন্টারেস্টিং কোশ্চেন যে সৌদি আরব এবং ইরান, এইখানের পতাকা কিন্তু কখনো অর্ধনমিত করা হয় না, কারণ এখানের পতাকা হচ্ছে কালেমা খচিত থাকার কারণে। আচ্ছা, আর সৌদি আরবের হচ্ছে কোনো সংবিধান এবং কোনো পার্লামেন্ট নাই। পৃথিবীর হচ্ছে এই দুইটা দেশের নিজস্ব কোনো আর্মি নেই। কার? মালদ্বীপ এবং ভুটানের, এদের নিজস্ব কোনো আর্মি ফোর্স নাই। আচ্ছা, এখান থেকে হচ্ছে তোমার কিভাবে প্রশ্ন হতে পারে, যেমন এইভাবে, যেমন মিয়ানমারের সামুদ্রিক যাত্রা কি নামে পরিচিত? ভারতের বর্তমান জোট সরকারের প্রাতিষ্ঠানিক নাম কি? তোমরা হচ্ছে ঝটপট এগুলো হচ্ছে তোমাদের টেস্ট কোশ্চেনগুলো দেখে নাও। কি হতে পারে? মিয়ানমারের সামরিক যাত্রা কি নামে পরিচিত? ভারতের বর্তমান জোট সরকারের প্রাতিষ্ঠানিক নাম কি? পড়ো, কোশ্চেনের অ্যান্সার লিখো। প্রত্যেকটা কোশ্চেন আলাদা আলাদা কিন্তু টপিক দেওয়া আছে, টপিক ওয়াইজ হচ্ছে করো, যেটা এশিয়া মহাদেশ থেকে। আচ্ছা, 3 নম্বর কোশ্চেন হচ্ছে তিব্বতের ধর্মীয় নেতাকে কি বলা হয়? পোপ, ভিক্ষু, দালাই লামা, কনফুসিয়াস। নেক্সট কোশ্চেন হচ্ছে আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাই হলেন কি ছিলেন? জাতিতে কি ছিলেন? পশতুন, হাজারা, তাজিক না উজবেক? নেক্সট আসো, প্যালেস্টাইন ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা হয়েছিল কবে? ঝটপট অ্যান্সার লিখে ফেলো, কমেন্টে হচ্ছে অ্যান্সার লেখো, আমাদেরকে জানাও। একটু পরে সলিউশন দিয়ে দেওয়া হবে, কোনো প্যারা নেই। আচ্ছা, ইরাকের প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের ফাঁসি হয় কখন? 28 ডিসেম্বর 2006, 29 ডিসেম্বর। সঠিক উত্তর কি হবে লেখো। যে দেশটি শ্রীলঙ্কার সরকার এলটিটি সন্ত্রাসবাদের মধ্যকার ব্যর্থ শান্তি আলোচনা জড়িত ছিল, কোন দেশ?
নেক্সট, ইন্তিফাদা কি? ঝটপট অ্যান্সার লিখতে হবে, ঝটপট। ভারতের কোন রাজ্যে শিবলি সেনা নামক সাম্প্রদায়িক সংগঠনটি ক্ষমতাসীন রয়েছে? ইন্দোনেশিয়ার জেনারেল সুহার্তো কত বছর ধরে ক্ষমতায় আছেন? আচ্ছা, এরপর হচ্ছে দেখো আফগানিস্তানের প্রধান ভাষার নাম কি? নেক্সট কোশ্চেন, গাজা ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে কোন দুটি দেশ ইসরায়েলের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে? তো লেখা শেষ, অ্যান্সারগুলো মিলায় নাও। একের অ্যান্সার হচ্ছে খ, দুইয়ের হচ্ছে ঘ, তিনের গ, চারের ক, পাঁচের খ। আচ্ছা, আমরা এখন কোশ্চেনগুলো সলিউশন দিয়ে দিচ্ছি। আচ্ছা, মিয়ানমারের সামুদ্রিক জান্তা কি নামে পরিচিত? স্টেট পিস অ্যান্ড ডেভেলপ কাউন্সিল নামে পরিচিত। ভারতের বর্তমান জোট সরকারের প্রাতিষ্ঠানিক নাম কি? ঐক্যবদ্ধ জাতি প্রগতিশীল জোট। তিব্বতের ধর্মীয় নেতাকে কি বলা হয়? দালাই লামা। আফগান প্রেসিডেন্ট হামেস কারজাই কি? তিনি হচ্ছে একজন পশতুন। প্যালেস্টাইন ইসরায়েল রাজ্য প্রতিষ্ঠাতা করা হয়েছিল কবে? দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে। আচ্ছা, ইরাকের প্রেসিডেন্ট হচ্ছে তোমার সাদ্দাম হোসেনের ফাঁসি হয় কবে? সাদ্দাম হোসেনের ফাঁসি হচ্ছে তোমার 3 ডিসেম্বর 2006। যে দেশটি শ্রীলঙ্কা সরকার এবং এলটিটি সন্ত্রাসবাদীদের মধ্যকার ব্যর্থ শান্তি আলোচনায় জড়িত ছিল, এটা হচ্ছে তোমার নরওয়ে। আচ্ছা, এরপর আসো ইন্তিফাদা কি? ইন্তিফাদা হচ্ছে তোমার প্যালেস্টাইনের জাগরণকে বলা হচ্ছে ইন্তিফাদা। ভারতের কোন রাজ্যে শিবসেনা নামক সাম্প্রদায়িক সংগঠনটি ক্ষমতা রয়েছে? মহারাষ্ট্র। ইন্দোনেশিয়ার জেনারেল সুহার্তো কত বছর ধরে ক্ষমতায় আছেন? প্রায় 32 বছর ধরে। আফগানিস্তানের প্রধান ভাষা কি? আফগানিস্তানের প্রধান ভাষা হচ্ছে পশতু ভাষা। আর সর্বশেষ কোশ্চেন হচ্ছে গাজা ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে কোন দুটি দেশ ইসরায়েলের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে? ভেনেজুয়েলা এবং বলিভিয়া। তো তোমরা হচ্ছে দেখে নিবা, এখানে উত্তরমালা দেওয়া আছে। আচ্ছা, এখানে হচ্ছে কিছু গুরুত্বপূর্ণ ঘটনা দেওয়া আছে, সালগুলো একটু জেনে নাও। স্বাধীন ফিস রাষ্ট্র ঘোষণা 1988 সালে। এগুলো কিন্তু ইম্পর্টেন্ট, এগুলো কিন্তু আসলে খুবই ইম্পর্টেন্ট। যেমন ধরো তোমার যে 3টা কোশ্চেন, আরব দেশের পাশ্চাত্য তেল অবরোধ করে কত? 1973 সালে। ইরাকের নতুন গম অনুমোদন পায় 2005 সালে। 2 ইয়েমেনের একত্রীকরণ হয় তোমার 1990 সালে। 1949 সালে হচ্ছে চীনের প্রজাতন্ত্রী বিপ্লব হয়। 1974 এবং 1998 সালে হচ্ছে ভারত প্রথম এবং দ্বিতীয় পারমাণবিক বিস্ফোরণ ঘটে আর কি। তো এই হচ্ছে তোমার বেসিক্যালি আমাদের এশিয়া মহাদেশে A to Z। তো আমাদের হচ্ছে লেকচার 3, এটা হচ্ছে পার্ট আকারে প্রকাশিত হবে। পার্ট 1 আচ্ছা আমাদের এই পর্যন্ত। নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ আমরা পার্ট 2 দিয়ে দিব। আর তো আশা করি তোমাদের প্রিপারেশন খুব ভালো হচ্ছে, মনোযোগ দিয়ে পড়বে। এবং সবচেয়ে বেশি যেটা জরুরি, সিজন চেঞ্জ হচ্ছে যেহেতু বা ঠান্ডা চলতেছে, সুস্থ থাকাটা হচ্ছে খুব বড় ইম্পর্টেন্ট। এবং সুস্থ থাকাটা হচ্ছে আল্লাহর একটা নিয়ামত বলা যায়। তোমরা হচ্ছে বেশি বেশি সময় মতো নামাজ আদায় করবে, বা যে ধর্মের আছো না কেন সেই ধর্মের নিয়মকানুনগুলো পালন করবে, স্রষ্টার কাছে প্রার্থনা করবে, এবং অবশ্যই নিয়মিত পড়াশোনা করবে। ভাইয়ার জন্য দোয়া করবা, আমি জানি ভাইয়া দ্রুত সুস্থ হয়ে যাই এবং তোমাদের আবার রেগুলার ক্লাসগুলো নিতে পারি। তো আজকে বেসিক্যালি এই পর্যন্তই ছিল। ফিনিক্স পরিবারের সাথে থাকার জন্য ধন্যবাদ। ইনশাল্লাহ তোমাদের যেহেতু আমরা প্রতিশ্রুতি দিয়েছি, আমাদের সেই প্রতিশ্রুতি রক্ষার্থে আমরা বদ্ধপরিকর। তো আবারও খুব দ্রুত দেখা হবে, তখন সেই পর্যন্ত হচ্ছে সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম।